কৃষ্ণ সকলে একবার আনন্দে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কয়ে কইলাম এই মহামন্ত্র, ইয়া জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। প্রভু বলে মানে শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলছেন। চৈতন্য মহাপ্রভু যখন প্রচারে পাঠান নিত্যানন্দ প্রভু এবং হরিদাসকে, তখন মহাপ্রভু তাদেরকে খুব সুন্দর একটি নির্দেশ প্রদান করেন। কি নির্দেশ? হ্যাঁ, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এইটা বলার আগে মহাপ্রভু বলছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। সেই চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা এবারে পড়েছে কবে? এবারে পড়েছে, ভালো করে শুনুন, মার্চ মাসের 3 তারিখে। ঠিক আছে, মার্চ মাসের 3 তারিখে 18ই ফাল্গুন, মঙ্গলবার, পূর্ণিমা। এই দিনটা আপনি মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে সুন্দরভাবে পালন করবেন। ঠিক আছে, অন্য কোনো দিন পালন করার দরকার নেই, যে আমার বাড়ির পাশে অন্য দিন করে, ওই ব্যক্তি অন্য দিন করে, আমি ওই দিন করব না, কোন দিন করব, কোনো সংশয় নেই। ঠিক আছে, একেবারে মার্চ মাসের 3 তারিখ মঙ্গলবার, 18ই ফাল্গুন, চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি আপনি পালন করবেন। বলছেন 1407 শকে মাঘ মাসে যে ফাল্গুন, পূর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ, সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণ, ষড়বর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রেয়ার কোন প্রয়োজন। এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরিনামে ভাসে ত্রিভুবন, জগৎ ভাসিয়া লোক বলে হরি হরি, সেই ক্ষণে গৌরা কৃষ্ণ ভূমে অবতরী। এই জগতে তিনি অবতীর্ণ হয়েছিলেন। হ্যাঁ, একমাত্র ধ্বনি হরি 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 বল, জন্মাত্র প্রকট করিলা প্রভু মোর। ভগবানের নাম প্রচার করার জন্যে শ্রীমন মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এখানে এসেছিলেন, শুধুমাত্র আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করার জন্যে, উদ্ধার করার জন্যে। পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। বুঝেছেন? জগাই মাদায়ের মতো পাপী ব্যক্তিও হরি নামে উদ্ধার পেয়েছে, তাহলে আমরা কেন উদ্ধার পাবো না? আর যে চৈতন্য মহাপ্রভু গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে এলেন, সেই শ্রীমন চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি মার্চ মাসের 3 তারিখে, 18ই ফাল্গুন পূর্ণিমা, সুন্দরভাবে পালন করবেন, করজোড়ে আমার অনুরোধ। কারণ এই দিনটা বছরে একবারই আসবে, আর এই দিন পালন করলে
আপনার কোটি কোটি জন্মের পাপ নষ্ট হবে, শুধু নয় আপনি এই জগৎ থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে মহাপুর ধামে গোলক বৃন্দাবনে ফিরে যাবেন। এর থেকে বড় সৌভাগ্য আর কিছু আছে বলুন? এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। মৃত্যুর সময় খুব দুঃখ পাবেন। সেই জন্যে সাধু যেটা বলছে শুনুন। হ্যাঁ, বুঝেছেন? গর্গ সংহিতায় নারদ মুনি রাজা বহুলাস্যকে বলছেন, 100 জনম যদি কেউ কঠোর তপস্যা করে তবে তার সাধু সঙ্গ করার সুযোগ লাভ করতে পারে। তাই আপনি যখনই সাধুর কথা মতো এই গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, মহাপুর আবির্ভাব তিথি পালন করবেন, সঙ্গে সঙ্গে আপনার 100 জনমের যে তপস্যার ফল পেয়ে যাবেন। এর থেকে বড় কৃপা কি আছে? আপনি বলুন, আমি বলবো না, আপনি চিন্তা করুন। হ্যাঁ, বুঝেছেন? চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। বিচার করে দেখুন। মা গঙ্গা দেবী, হ্যাঁ, এটা মনে করছিলাম বলবো না, কিন্তু আপনাদের শোনার আগ্রহ দেখে আপনারা যে হাসি মুখে আনন্দ সহকারে শুনছেন, শুনে প্রচার করবেন অন্যজনের কাছে। আপনি মহাপুর জন্মদিন পালন করার জন্য অন্যজনকে উৎসাহ প্রদান করবেন, আপনি নিজে উৎসাহ পাবেন। হ্যাঁ, সেই জন্যে আমি এই কাহিনীতে বলছি, ভালো করে শুনুন। সত্য যুগে যখন মহারাজ ভগীরথ গঙ্গাকে নিয়ে যাচ্ছিলেন তার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য গঙ্গা সাগরে, হ্যাঁ, ভাগবতের নবম স্কন্ধে খুব সুন্দরভাবে আছে বর্ণনা। সেই সময় গঙ্গা মা এসে উপস্থিত হলেন এই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের একটু আগে, জাস্ট 1-2 মিনিট আগে রাস্তা। ওই জায়গাটার নাম গঙ্গানগর। মায়াপুরে এলে আপনি হেঁটে গেলে জাস্ট 5 মিনিটের রাস্তা আমাদের ইস্কন মন্দির থেকে, হ্যাঁ, বা 8 মিনিট লাগতে পারে, বেশি লাগবে না। দেখতে পাবেন গঙ্গানগর বলে জায়গা। সেখানে গঙ্গা মা অবস্থান করলেন। ভগীরথ শঙ্খ বাজিয়ে বাজিয়ে আগে গেলেন, গিয়ে দেখলেন গঙ্গা মা আসছে না, গঙ্গার ধারা পুরা বন্ধ হয়ে আছে। তখন ভগীরথ এসেও এখানে তপস্যা করলেন, এই মায়াপুর স্থানে তপস্যা করে মাকে সন্তুষ্ট করলেন। মা গঙ্গা দেবী তার সামনে আবির্ভূতা হলেন, হয়ে বললেন, হে বৎস ভগীরথ, তোমার পূর্বপুরুষদের উদ্ধার করব, কিন্তু আমি যার পাদপদ্ম হতে এই জগতে এসেছি সেই প্রভুর শুভ আবির্ভাব তিথি ফাল্গুনী পূর্ণিমা, আর এই স্থানে প্রভুর আবির্ভাব স্থলী, তিনি আবির্ভাব হবেন 1407 শকে ফাল্গুনী পূর্ণিমার দিনে। এটা আমি পূর্বেই জেনেছি। সেই জন্যে যেহেতু এটা মাঘ মাস, আমি 1 মাস এখানে অপেক্ষা করব, প্রভুর জন্মদিন যাতে সুন্দরভাবে পালন করতে পারি। তারপরে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি মা গঙ্গা দেবী সুন্দরভাবে উপবাস থেকে পালন করেছিলেন। হ্যাঁ, তাই আমাদের সন্ধ্যা পর্যন্ত উপবাস করা খুব দরকার, কেন মহাপ্রভু গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন,
এই জগতে। তা গঙ্গা দেবী স্বয়ং যিনি পালন করছেন প্রভুর জন্মদিন, আমাদের পালন করতে অসুবিধে কি আছে বলুন? হ্যাঁ, আর একটা দিন তো বছরে। হ্যাঁ, এমনি তো অনেক কারণে আমরা উপবাস থাকি, তা সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর কিভাবে বাড়িতে আপনি অভিষেক করবেন, পূজা করবেন, কিভাবে ভোগ লাগাবেন, সেগুলো আমি সব বলবো। কখন ঘুম থেকে উঠবেন, কি করবেন, সব বলবো। শুধুমাত্র আপনার মনকে বোঝানো যে আমি গৌর পূর্ণিমা সুন্দরভাবে পালন করব। ইচ্ছা করলে ভগবান তার ফল প্রদান করতে সাহায্য করেন। সেই জন্য আমাদের শুধু ইচ্ছা করতে হবে, ভগবান আপনাকে সাহায্য করবেন, কোনো চিন্তা নেই। একটা ছোট্ট হাসির কথা বলে দিই। একজন মাতাজি কে তার স্বামী বলেছে যে দেখো আমাদের বয়স কম, হ্যাঁ, আমরা বিবাহ করেছি, সন্তান হয়েছে, ওরা ছোট আছে, ওরা বড় হবে, ওদের বিয়ে দেব, বৌমা আসবে, তখন আমি আর তুমি দুজনে এই রকম সব উপবাসগুলো করব। এখন আমাদের বয়স কম, এখন আমরা যা পারি তাই খাই, আনন্দ করি, হ্যাঁ, জীবনটাকে আনন্দে কাটাই। উপবাস করে লাভ নাই। ভগবান আমাদের তো খাবার পয়সা দিয়েছে, আমরা কেন উপবাস করতে যাব? তা মাতাজি আমাকে বলছেন, প্রভু আমার স্বামীর এই প্রশ্নের উত্তর আমি কি দেব? তখন আমি বললাম যে আপনার স্বামীর কাছে আপনি প্রথমে একটা গাল ভরা হাসি দেবেন। হ্যাঁ, মিষ্টিভাবে একটা হাসি দিয়ে বলবেন, হ্যাঁ, তোমার কথা তো আমাকে খুব আনন্দ দেয়, আর এই কথাটা বলতে আমার মনে খুবই আনন্দ হলো, কিন্তু আমি বলবো কি, তোমার কথা শোনার পরে আমি খুব চিন্তা করলাম যে আমাদের এই শরীরটা কতদিন ভালো থাকবে, আর যখন খারাপ থাকবে তখন তো করতে পারবো না, তখন তো উপবাস করলে শরীর খারাপ হবে, হ্যাঁ, পেটও সহ্য করবে না, শরীর সহ্য করবে না, হ্যাঁ, সবকিছু তো অচল হয়ে যাবে। তাই ভগবান যখন এত সুন্দর ভালো শরীর দিয়েছে, এই শরীরেই ভগবানের সেবা করার জন্যে একদিন উপবাস করি। হ্যাঁ, সেই জন্যে চিন্তা করলাম যে শরীর খারাপ হলে তো পারবো না, আর বয়স হলে তো শরীর খারাপ হবেই, সেই জন্যে আমি কম বয়স থেকেই করছি। আর যেহেতু সংসারটা তোমাকে নিয়ে, আমাকে নিয়ে, তাই সংসারের শান্তির জন্যে তাই চিন্তা করছি ছেলে মেয়ে সবাই মিলে করব। তাই তোমাকে তো আমি অন্যদিন মানে কোনো কিছু অনুরোধ করি না, এই অনুরোধটা করছি কারণ এই ক্লাসটা তুমি ভালো করে শোনো, প্রভুর কথা শোনো, হ্যাঁ, বলে ক্লাসটা দেবেন। তো তখন মাতাজিকে আমি বলেছি যে আমি প্রশ্নের উত্তর আমি ভিডিওতেই দিয়ে দেব, হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর, আর আপনি ওই ভিডিওটাই দেখাবেন। হ্যাঁ, তা সেই হাসির কথাটা বলে দিলাম, যেহেতু মাতাজি তার স্বামীকেই ভিডিওটা শোনাবে। ঠিক আছে? তা আমরা সাধারণত এই রকম বিভিন্ন অজুহাত দিতে পারি, হ্যাঁ, কিন্তু যেটাতে আমার প্রকৃত কল্যাণ হবে সেটি আমাদের করা উচিত। আর কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনামের মাধ্যমে মহাপ্রভু সব থেকে বেশি খুশি হয়। বৃন্দাবনে গেছেন, যদি ভগবানকে দণ্ডবাদ প্রণাম না করবেন খুশি হবে না। পুরীতে গেছেন, ভগবানকে প্রণাম করেছেন, হরিনাম করেছেন, প্রসাদ পাননি, খুশি হবে না। আর মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে গেলে আপনি দণ্ডবাদ করেছেন, হ্যাঁ,
প্রসাদ খেয়েছেন কিন্তু হরিনাম করেননি, মহাপ্রভু খুশি হবে না। তাই মহাপ্রভুকে খুশি করার জন্য আপনি করুন, আপনার বাড়ির মঙ্গলের জন্য আপনি করুন, হ্যাঁ, আপনার পারমার্থিক কল্যাণের জন্য করুন, দেখবেন খুব আনন্দ পাবেন। যে কোনো উদ্দেশ্য নিয়ে যদি আপনি একটা দিন করবেন, 3রা মার্চ, 18ই ফাল্গুন, ফাল্গুনী পূর্ণিমা, মঙ্গলবার, হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠলেন, গঙ্গা গঙ্গা বলে স্নান করে নিলেন। ভোরে আপনি মনে করলে 4টের আগে পেট ভরে জলও খেয়ে নিতে পারেন, করলেন। যদি আপনার শরীর খারাপ থাকে আপনি একটু ফল খেয়ে ওষুধ খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে ভগবানকে ফুল, হ্যাঁ, ধূপ দ্বীপ এইভাবে ভগবানের আরাধনা করলেন, হরিনাম করবেন, মহাপ্রভু খুব খুশি হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নাম নাম কলি কলমুষ নাশনম, না তো পরতর পায় সর্ব বেদেষু দৃশ্যতে। এই 16 নাম 32 অক্ষর কলিযুগের পাবন অবতারে, নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। সেই জন্যে এই নাম করুন। আর মহাপ্রভু এসেছেন পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আর। হ্যাঁ, সেই জন্যে চৈতন্য মহাপ্রভু এসেছেন আমাদের মতো পতিতকে উদ্ধার করার জন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। মহাপ্রভুর মতো এত কৃপালু জগতে নাই। চৈতন্য চরিতামৃতে আপনাকে আমি দেখাচ্ছি, তাহলে আপনি খুব আনন্দ পাবেন। চৈতন্য চরিতামৃতে আদি লীলা 14 অধ্যায়ে সেখানে এত সুন্দরভাবে বলছেন। হ্যাঁ, কি বলছেন আপনাদেরকে আমি শোনাবো, আপনারা শুনবেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, কতঞ্চন স্মিতে যস্মিন, কোন কারণবশত, এই যে চৈতন্য চরিতামৃত দেখছেন না, এই চৈতন্য চরিতামৃতের আদি লীলা 14 পরিচ্ছেদের 1 নম্বর শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি মহাপ্রভুকে প্রণাম নিবেদন করছেন, তার গুণগান করে। কি করছেন প্রণাম? কতঞ্চন স্মিতে যস্মিন, কোন কারণবশত যদি মহাপ্রভুকে স্মরণ করবেন, দুষ্করং সুকরং ভাবে, দুঃসাধ্য কাজও সহজ হয়ে যাবে। আর বিস্মৃতি বিপরীত অংশাত, যদি তাকে ভুলে যাবেন তাহলে সহজ কাজও কঠিন হয়ে যাবে। শ্রী চৈতন্য নমামিতম, সেই চৈতন্য মহাপ্রভুকে আমি প্রণাম নিবেদন করি। এবং শিল রূপ গোস্বামী পাদের সঙ্গে যখন প্রয়াগে প্রথম মহাপ্রভু সাক্ষাৎ হয়, তখন মহাপ্রভুকে দর্শন করেই রূপ গোস্বামী পাদ মহাপ্রভুকে প্রণাম করে বলছেন, নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর তিসে নমঃ। আমি সেই চৈতন্য মহাপ্রভুকে প্রণাম নিবেদন করি, যিনি স্বয়ং কৃষ্ণ মহাবদান্যর অবতার, এই কলিযুগে তিনি এসেছেন। হ্যাঁ, আমাদের মতো পতিতকে উদ্ধার করার জন্য। সেই জন্যে আমি বারবার অনুরোধ করব, চৈতন্য মহাপ্রভুর শুভ জন্মদিন খুব সুন্দরভাবে পালন করুন। আর ওই দিন আপনি যে ভোগ রন্ধন করবেন, একাদশীতে যা যা রান্না করেন সেগুলো রান্না করবেন, কারণ মহাপ্রভুর জন্মদিনে অনুকল্প প্রসাদ গ্রহণ করে সন্ধ্যাবেলার মধ্যে। হ্যাঁ, এমন অবতার, সর্ব অবতার ও সার, যত অবতার আছে, হ্যাঁ, এই
কলিযুগে চৈতন্য মহাপ্রভুর মতো কৃপালু অবতার আর আমরা পাবো না, বহু ভাগ্যের ফলে। হ্যাঁ, এই কলিযুগে যে সময় মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ, মাত্র 536-37 বছর আগে, হ্যাঁ, জন্মগ্রহণ করেছেন। সেই মহাপ্রভুর জন্মদিন আমরা পালন করব আনন্দ সহকারে। এর থেকে বড় আশীর্বাদ কি আছে বলুন? আছে কিছু? কিছু নেই। তা কেন আমরা পালন করব না? হ্যাঁ, 1486 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, আর আজকে হচ্ছে কি 2026 সাল। চিন্তা করুন, কলিযুগের আয়ু কত জানেন? 4,32,000 বছর। সেই অনুযায়ী আমরা মহাপ্রভুকে একদম কিছুদিন আগেই জন্মগ্রহণ করেছেন, কলির প্রথম সন্ধ্যায়। তাই আমরা অত্যন্ত ভাগ্যবান। সেই মহাপ্রভুর চরণ কমলে কেন আমরা শরণাগত হব না? কারণ কলিযুগ হচ্ছে পাপের সমুদ্র। হ্যাঁ, আর যারা এই কলিযুগে মহাপ্রভুর আরাধনা করবেন তারা হচ্ছে অত্যন্ত ভাগ্যবান। শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে, যদি আপনাদের থাকবে তা দেখুন। হ্যাঁ, এই দেখুন একাদশ স্কন্ধ দেখতে পাচ্ছেন না? একাদশ স্কন্ধে 5ম অধ্যায়ে 32 নম্বর শ্লোকে সেখানে বলছেন, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধস। কলিযুগে যেসব বুদ্ধিমান মানুষেরা, যারা বুদ্ধিমান, তারা কি করবে? ভগবত আরাধনার উদ্দেশ্যে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করেন। তারা অবিরাম শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবত অবতারের আরাধনা করে থাকেন। যদিও তার দেহ কৃষ্ণ বর্ণ নয়, তিনি তো গৌর বর্ণ, তাহলেও তিনি স্বয়ং কৃষ্ণ। তার সঙ্গে পার্ষদ রূপে রয়েছেন তার অন্তরঙ্গ সঙ্গীরা, সেবকগণ, অস্ত্র সহ যোগীবৃন্দ। এই যে সুমেধস কথাটির অর্থ হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান। তাই আপনি কেন অত্যন্ত বুদ্ধিমানের মধ্যে পড়বেন না? আপনি বলুন, আমি বলবো না। হ্যাঁ, আপনি নিজেকে কেন অত্যন্ত বুদ্ধিমান বলে মনে করবেন না? এ তো এমন নয় যে কলেজের আমার সার্টিফিকেট লাগবে, আমি স্কুলের মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হব তবে বুদ্ধিমান। না না না, কলিযুগে যারা হরিনাম করবে তারা হচ্ছে সব থেকে বুদ্ধিমান। বুঝেছেন? এ শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ আছে। হ্যাঁ, দরিদ্র অধমে যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকলেও যায় আমার ধাম। আপনি নিজেকে দোষী মনে করুন, আপনি মনে করতে পারেন আমি অন্য সম্প্রদায়ের থেকে দীক্ষা নিয়েছি, আপনি মনে করতে পারেন আমি গলায় তুলসী মালা নেই, আপনি মনে করতে পারেন আমি হরিনাম করি না, আপনি মনে করতে পারেন আমি অন্য জাতের, অন্য সম্প্রদায়ের, অন্য গুরুর। কোনো কিছু আপনাকে আটকাবে না। নাম নাম কারি বৌদা নিজ সর্বশক্তি স্তত্রাপিত নিয়মিত স্মরণ কাল। কোনো নিয়ম কারণ নেই। মহাপ্রভুর নাম উচ্চারণ করা, হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ বলা, এর থেকে সৌভাগ্য কি আছে? যখন কৈলাসে গৌরাঙ্গ গৌরাঙ্গ নাম উচ্চারণ করছিলেন, স্বয়ং পার্বতী দেবী নাম শুনে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করার জন্য নয়, গৌরাঙ্গ মহাপ্রভুকে সাক্ষাৎ দর্শনের জন্য নবদ্বীপে এসেছিলেন, এসে তপস্যা করছিলেন। আর আপনি বাড়িতে বসে সুন্দরভাবে, হ্যাঁ, এই
মহাপ্রভুর জন্মদিন পালন করুন। যদি আপনি দেখবেন যে আমার শরীর ঠিক স্যুট করছে না, তাহলে একটু জুস খেতে পারেন, একটু ফল খেতে পারেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, তবুও করুন। এমন নয় যে পুরা উপবাস না থাকলে ফল পাবেন না, আর উপবাস থাকলে ফল পাবেন, এরকম নয়। আপনার মনোভাবের উপরে নির্ভর করছে। আপনি ইচ্ছা করুন যে আমি করব, প্রভু আপনি আমাকে সাহায্য করুন, ভগবান সাহায্য করবে। আপনি নিজেও বুঝতে পারবেন না। কারণ কলি যুগ, এই ভাগবতমে দ্বাদশ স্কন্ধে কি বলছে জানেন? কলের দোষে নিদের আজন অস্তি ই এক মহান গুণ কীর্তনাদ বা কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম বোঝেন। যেমন সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে পরীক্ষিত মহারাজ কলিযুগের লক্ষণ শুনছিলেন, তখন থরথর করে কাঁপছে যে কলিযুগের মানুষদের উদ্ধারের কোনো উপায় নেই। তার সুখদেব গোস্বামী বললেন, না না না, খুব সুন্দর সহজ সরল উপায় আছে। কি উপায়? কীর্তনাদ বা কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরাজয়। শুধুমাত্র হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করার মাধ্যমে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এর থেকে বড় সৌভাগ্য কিছু আছে? হ্যাঁ, এমনি তো শাস্ত্রে আছে। শ্রীমদ্ ভাগবতমে 12 স্কন্ধ 3য় অধ্যায়ের 52 নম্বর শ্লোকে আছে 4 যুগের জন্য 4টি মন্ত্র, মানে 4টি সাধন ভজনের পন্থা উল্লেখ আছে। 4 যুগের জন্য, এক একটা যুগের জন্য এক একটা পন্থা নির্ধারণ করা হয়েছে। কৃতে যৎ ধ্যায়ত বিষ্ণু, কৃতে মানে সত্য যুগে, হ্যাঁ, ধ্যায়ত বিষ্ণু, বিষ্ণুর ধ্যান করে ভগবানকে লাভ করার পন্থা আছে। তেতায়াং যজতে মখই, তেতা যুগে মানুষ যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে ভগবানকে লাভ করার পন্থা আছে। সত্য যুগের মানুষের আয়ু ছিল অনেক, 1 লক্ষ বছর। তেতা যুগে একটা মানুষের আয়ু কমে গেল 0, তাই 10,000 হয়ে গেল। হ্যাঁ, দাপরে পরিচর্যায়াং, দাপর যুগে মানুষের 0 মানে আয়ুটাও একটা 0 কমে গেল, মাত্র 1000 হলো। কিন্তু ভগবানের আরাধনা করার পন্থা পূজা অর্চনার মাধ্যমে ভগবানকে লাভ করতে পারত। কি কলিযুগের মানুষের আয়ু আবার একটা 0 কমে গিয়ে 100 হয়ে গেল। আর কলিযুগের মানুষের যে লক্ষণ, সবসময় পাপ চিন্তা, পাপ গতি, মন্দ চিন্তা, হ্যাঁ, সর্বোপরি রোগ আদির দ্বারা উপদ্রুত। হ্যাঁ, সেই জন্যে কলিযুগের মানুষের জন্য কি দিলেন? কলৌ তদ হরি কীর্তনাথ। কলিযুগে যত হরিনাম করার মাধ্যমে উদ্ধার প্রাপ্ত হবে। কৃতে যৎ ধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতে মখই দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি কীর্তনাথ। তাই কলিযুগের মানুষের জন্য হরিনাম করার পন্থাটি দিয়েছে। হ্যাঁ, আর একটা হাসির কথা, আনন্দের কথা না বললেও নয়, মহাপ্রভু এলেন কখন জানেন? গোধূলি লগ্নে চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে। কোন ভগবান এরকম ভাবে অশুভ সময় আসে না। চন্দ্রগ্রহণটা শুভ নয়, অশুভ। মহাপ্রভু এসে শিক্ষা দিলেন, তোমার বাড়িতে যদি অশুভ হয়, তোমার বাড়িতে যদি অমঙ্গল হয়, তোমার বাড়িতে যদি অসুখ বিসুখ হয়, তোমার বাড়িতে যদি ঝগড়া অশান্তি হয়, তার শান্তির উপায় কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি মহাপ্রভু স্বয়ং আবির্ভূত হয়ে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য নাম প্রচার শুরু করলেন। তা সেই জন্যে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। হ্যাঁ, নামরূপে কলিকালে কৃষ্ণ অবতার। সেজন্য হরিনাম করুন আর মহাপ্রভুর আবির্ভাব তিথি সুন্দরভাবে পালন করুন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। এখন আমি বাড়িতে কিভাবে পালন করবেন সুন্দরভাবে, হ্যাঁ, এটি বলবো। প্রথমেতে ঘুম থেকে 4টের সময় উঠে পড়লেন, গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন, তারপরে ভগবানকে, আপনার ঘরে ভগবানকে জাগালেন, হ্যাঁ, জাগিয়ে ধূপ দীপ দিলেন, হরিনাম করলেন,
চৈতন্য চরিতামৃত থাকলে পড়লেন আনন্দে, কি ভাগবত থাকলে পড়লেন একাদশ স্কন্ধ, এইভাবে করলেন। আর উপবাস থাকলেন। সন্ধ্যার আগে আপনি অনুকল্প জন্য রান্না করে নিলেন। আপনি যদি মনে করেন আমার ভগবানকে উপবাস থাকবে, তাহলে আপনি ফল ভোগ লাগাতে পারেন। কোনো কোনো বাড়িতে অন্ন ভোগও লাগে, কিন্তু পরের দিন ওটা পালন করার জন্য খায়, রেখে দেয় বা কাউকে দিয়ে দেয় যারা পালন করে না, এরম করতে পারেন। তো অনুকল্প করলেন। তারপরে পঞ্চগব্য বা পঞ্চামৃত দিয়েও স্নান করালেন ভগবানকে। আপনার যেমন আলেখ্য থাকলে দুধ থেকে করবেন, হ্যাঁ, বুঝেছেন? পঞ্চগব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোচনা আর গোমূত্র। আর পঞ্চামৃত কি না, দুধ, দই, ঘি, মধু আর মিজরির জল। কোনো কোনো জায়গায় ডাবের জলও দেয়, গঙ্গা জলও দেয়, অতিরিক্ত দিতে পারেন আপনি। কারণ মধু আর ঘি এগুলো অল্প অল্প সামান্য সামান্য দিলেন, গঙ্গা জল বেশি করে দিলেন, হ্যাঁ, ডাবের জল দিয়ে দিলেন, কেউ কেউ ফলের রসও দিয়ে করে। আপনার যেমন সামর্থ্য সেইভাবে করলেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, তারপরে অভিষেক করার পরে ভগবানকে ভোগ লাগালেন। হ্যাঁ, আমাদের নাম অট্ট বইয়েতে ভোগে লাগানোর মন্ত্র আছে, আপনি যদি জানেন লাগালেন, নালে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ভোগ লাগিয়ে দিলেন। যেগুলো রান্না করেছেন প্রতি রাতে তুলসী পাত্র দিয়ে অনুকল্প। হ্যাঁ, কেউ বলে প্রভু রান্না করতে পারি না, কি করবো ওই দিন, পাত্র বাড়িনি, ফল টল লাগিয়ে দিলেন, ফল লাগালেন। হ্যাঁ, একজন মাতাজি বলছে প্রভু আমি নিরামিষ কেক, মানে একাদশীর কেক আমি তৈরি করতে পারি। আমি দিতে পারেন। কেউ কেউ মনে করে আমি প্রভু একাদশীর কেক পারি না, এমনি কেক পারি, মহাপুর জন্মদিনে কেক দেবো, আমার ছেলের জন্মদিনে কেক করি, আমি করতে পারেন। পরের দিন আপনি পালন করলেন। ওই পালনের কোনো সময় নেই। সূর্য উদয় হলে ভগবানের আরাধনা করে আপনি পালন করতে পারেন, ঠিক আছে? কোনো মানে নির্দিষ্ট সময় নেই। হ্যাঁ, এবং ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিলেন। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নম বলে প্রণাম করে, হ্যাঁ, মন্ত্র বলে দিলেন। আর নিত্যানন্দ প্রভু যদি থাকে তারও প্রণাম মন্ত্র বললেন। নিত্যানন্দ নমস্তুভ্যম প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমশনাশায় জাহ্নবাপতয়ে নমঃ, এসব পুষ্পাঞ্জলি বলে চরণে দিলেন, 3 বার করে দিলেন। তারপরে ভগবানের আরাধনা করে ধূপ দীপ দিয়ে ভগবানকে শয়ন দিয়ে চরণামৃত পেয়ে আপনি প্রসাদ পেলেন। হ্যাঁ, আমাদের মায়াপুরে 4টে 4:30 থেকে অভিষেক শুরু হয়ে যায়। আপনি বাড়িতে 5টা 5:30টায় করতে পারেন। হ্যাঁ, করে পুজো টুজো করতে করতে 6টা 6:30 বেরিয়ে যাবে। তারপরে অনুকল্প প্রসাদ পেলেন। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে সুন্দরভাবে অভিষেক করুন। আপনার বাড়ির যারা আশপাশে আছে তাদেরকেও করার জন্যে আমন্ত্রণ করুন, সুযোগ করুন। আগের দিন ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে সুন্দরভাবে লাইট লাগিয়ে দেন। হ্যাঁ, কলা গাছ লাগিয়ে দেন, কলা গাছ না পেলে কলা পাতা লাগিয়ে দেন। এমনি ছোট ছোট ঘট করে দিয়ে আম, হ্যাঁ, পল্লব দিয়ে, হ্যাঁ, একটা কচি ডাব দেয়, হ্যাঁ, দিয়ে করে অনেকে, যেমন আপনার সামর্থ্য। এর কোনো নিয়ম নেই যে এটা আমাকে করতে হবে, না করলে অসুবিধা আছে, কোনো নিয়ম নেই। আপনি যেমনভাবে বলছি ওইভাবে যতটা সামর্থ্য ওইভাবে করলেই ভগবান আপনাকে কৃপা করবেন। ঠিক আছে। সেই জন্যে এই মহাপুর জন্মদিন পালনে এত আনন্দ, হ্যাঁ, পালন করুন। হ্যাঁ, আর বুঝেছেন, মহাপু যখন জন্মগ্রহণ করলেন সচী মায়ের গৃহে, তখন তার একটু বাল্যলীলা একটু পড়ি, তাহলে মনে হবে চৈতন্য চরিতামৃত কেন নেয়ার জন্য আপনার মন চাইবে। হ্যাঁ, দেখুন কত সুন্দর মহাপুর জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ,
বাল্যলীলায় আগে প্রভুর উত্থান শয়ন, পিতা মাতায় দেখাইল চিহ্ন চরণ। মানে বাচ্চারা তো প্রথমে এরকম সোজা হয়ে সইতো, তারপরে 3 মাসে দেখবেন একটু উল্টো পাল্টে যায়, হ্যাঁ, মানে চিত হয়ে শোয়। হ্যাঁ, তখন কখনো কখনো সচিমাকে পাটা উঁচু দিকে করে বাচ্চারা যখন দেখবেন মায়ের দুধ পান করে, বুকের দুধ পান করার সময় দেখবেন বাচ্চারা পাটা উঁচু দিকে করে। হ্যাঁ, বুঝেছেন? অনেক সময় মা তার পায়ে বুড়ো আঙুলে চুম্বন করে আনন্দ পায়, সেই চরণ দেখায়। তো এইভাবে মহাপ্রভু তার মায়ের সঙ্গে কত সুন্দর লীলা করছেন শুনুন। দেখিয়া দোয়ার চিত্তে জন্মিল বিস্ময়, কার পদ চিহ্ন ঘরে না পায় নিশ্চয়। চৈতন্য চরিতামৃত এত সুন্দর সহজ সরল ভাষায় লেখা আছে। হ্যাঁ, সেই জন্যে এই চৈতন্য মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে, হ্যাঁ, পঞ্চম দোল পর্যন্ত আমরা চৈতন্য চরিতামৃতের উপরে একটা বিশেষ বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি। আর আপনি চৈতন্য চরিতামৃত নিলে পড়তে পারবেন কি পারবেন না শুনুন। অনেকে মনে করে প্রথমে গীতা, তারপরে ভাগবত, তারপরে চৈতন্য চরিতামৃত। না, ভক্তদের জন্য নয়, যারা অভক্ত, যারা ভাগবতমের প্রথমেই দশম স্কন্ধ খুলে পড়ে তাদের জন্য। ভক্তদের জন্য যে কোনো সময় চৈতন্য চরিতামৃত পড়তে পারে, কোনো অসুবিধা নেই। আর চৈতন্য চরিতামৃতের সব থেকে বড় জিনিস কি জানেন? হ্যাঁ, আনন্দের রসে ভরপুর। হ্যাঁ, শুনুন। মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, আর মহাপ্রভুর বাড়ি তো মাটির বাড়ি ছিল। মাটির বাড়ি যখন গোবর জল দিয়ে একটু লেপে দেয়, তারপরে যখন শুকিয়ে যায় দেখবেন খুব সুন্দর, সামান্য একটু ভিজা ভিজা আছে। তা সেখানে সচিমা ঘরের ভেতর গিয়ে দেখছে খুব সুন্দর চরণের চিহ্ন। তখন চিন্তা করলো, আমার ঘরে যে শালগ্রাম শিলা আছে, ওই বোধহয় বালগোপাল রূপে, হ্যাঁ, কোনো কারণে হেঁটে বেরিয়েছে। হ্যাঁ, চিন্তা করছেন শুধুমাত্র সচিমা আর জগন্নাথ মিশ্র। দেখিয়া দোয়ার চিত্তে জন্মিল বিস্ময়, কার পদ চিহ্ন ঘরে না পায় নিশ্চয়। হ্যাঁ, গৃহেতে কি দেখেছে চিহ্ন? গৃহে 2 জন দেখি লঘু পদ চিহ্ন, তায়ে সবে ধ্বজ ব্রজ বজ্র শঙ্খ চক্র মিন। মানে ধ্বজা দেখছেন, বজ্র আছে তার চিহ্ন দেখছেন, শঙ্খ দেখছেন, চক্র দেখছেন, মাছের চিহ্ন দেখছেন। এগুলো একমাত্র বিষ্ণু তত্ত্ব যারা, তাদের চরণেই এগুলো দেখা যায়। তাই দেখছেন এইসব চিহ্নগুলো আমার ঘরে ছোট ছোট ছাপ, কিসের ছাপ? হ্যাঁ, কে চলাফেরা করে? হ্যাঁ, চিন্তা করছেন। নারায়ণে চিহ্নযুক্ত শ্রীহস্ত চরণ, এই শিশু সর্বলোকে করিবে তারণ। এই শিশুটির শ্রীহস্ত চরণে নারায়ণের চিহ্ন সমূহ রয়েছে। এই শিশুটির সমস্ত জগৎ উদ্ধার করবে। এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইয়া হইতে হবে 2 কুলের নিস্তার। কারণ মহাপ্রভু এইবার চরণ সচিমা দেখলো, তো দেখার পরে যখন নিমাইকে কোলে নিয়েছে, আর নিমাই যখন, হ্যাঁ, মায়ের বুকে দুধ পান করতে করতে পা দুটো উঁচু দিকে করেছে, তখন দেখছে বাবা, এই চিহ্নগুলো তো আমার ছেলের চরণে। আমার ছেলে কি নারায়ণ? হ্যাঁ, আমার বাবা নীলাম্বর চক্রবর্তী ঠাকুর বলেছিলেন, হ্যাঁ, এইরকম একটু ইঙ্গিত দিয়েছিলেন, সত্যি কি আমার ছেলে বিশ্বম্বর সারা বিশ্বকে লালন পালন করবে? আমার ছেলে কি নারায়ণ? হ্যাঁ, সচিমা খুব আশ্চর্যান্বিত হয়ে চিন্তা করছেন। মহোৎসব করো সব, ভোলাও ব্রাহ্মণ, আজ দিন ভালো করিব নামকরণ। হ্যাঁ, তো এইভাবে সহজ সরল ভাষায় চৈতন্য চরিতামৃত যখন পড়বেন না, এত আনন্দ পাবেন। হ্যাঁ, শুনি সচি মিশ্রের মনে আনন্দ বাড়িল, ব্রাহ্মণ ব্রাহ্মণী আনি মহোৎসব করিল। তবে কতদিন প্রভুর জানো চংক্রমণ, নানা চমৎকার তথা করাইল দর্শন।
তাই এরকম সহজ সরল ভাষায় কে চৈতন্য চৈতামৃত নেবে না বলুন? অনেকে তো গিফট করছে তার মা বাবা আত্মীয় স্বজনকে। তাই চৈতন্য চরিতামৃত যখন আপনি পড়বেন তখন দেখবেন আলাদা একটা আনন্দে আপনি হৃদয়ে আনন্দ পাচ্ছেন। হ্যাঁ, এটা বললে হবে না। মধুর বোতলের ভেতরে মধু আছে, ও স্বাদটা পাবেন না, ওটা খুলে খেলে পাবেন। যখন চৈতন্য চরিতামৃত নিয়ে পড়বেন তখন ওই রসটা আস্বাদন করবেন। হ্যাঁ, তাই আমার বিশেষ অনুরোধ, আপনারা চৈতন্য মহাপ্রভুর জন্মদিন পালন করুন। হ্যাঁ, কারণ ভগবান রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, ভগবান কৃষ্ণচন্দ্র হচ্ছেন লীলা পুরুষোত্তম, শ্রীমান মহাপ্রভু হচ্ছেন প্রেম পুরুষোত্তম। শুধু মহাপ্রভু এসেছেন এই জগৎবাসীকে কৃপা করার জন্য, উদ্ধার করার জন্য, আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য চৈতন্য মহাপ্রভু এসেছেন। হ্যাঁ, সেই চৈতন্য মহাপ্রভু শুভ আবির্ভাব তিথি কেন পালন করবেন না? হ্যাঁ, সেই জন্য আমি অনুরোধ করব সবাইকে এই চৈতন্য মহাপ্রভুর জন্মদিন পালন করার জন্য। হ্যাঁ, কারণ চৈতন্য মহাপ্রভুর মতো কৃপালু এই জগতে দ্বিতীয় কোনো ব্যক্তিকে পাবেন না। হ্যাঁ, অবতার সার গোরা অবতার, কেননা ভজিলি তারে। বুঝেছেন? অবতার সার গোরা অবতার। সেই জন্য সেই শ্রীমন চৈতন্য মহাপ্রভু তিনি এসেছেন আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করার জন্যে। সেই জন্যে আমরা করজোড়ে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সুন্দর করে পালন করুন আর সকলকে আনন্দে পালন করার জন্য উৎসাহ প্রদান করুন। মায়াপুর টিভিতে দেখুন, দেখবেন খুব আনন্দ পাবেন। আর এই উৎসবটাকে কেন দোল উৎসব বলে, এই উৎসবটাতে কেন আবির খেলা হয়, এই উৎসবে অনেক সময় আগের দিন বিশেষ করে নাড়া পোড়ানো হয়, এগুলোর কি কারণ আমাকে অনেকে প্রশ্ন করেন। তাই আমি চিন্তা করলাম আপনাদেরকেও যদি আমি বলি তাহলে আপনারাও অন্যজনকে বলে তাদেরকেও আনন্দ প্রদান করতে পারবেন। সেই জন্য আমি বলবো, এই দিনে ফাল্গুন মাসের পূর্ণিমাতে ভগবান কৃষ্ণ গোপিকাদের নিয়ে রং খেলেছিলেন। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যে এই উৎসবে রং খেলা হয় এবং এই উৎসবে রাধা কৃষ্ণকে দোলনায় বসিয়ে গোপিকারা তাদেরকে আবির দিয়েছিলেন। সেই জন্যে এই দোল পূর্ণিমাতে আবিরও খেলা হয়, আবির উৎসবও হয়। অনেক জায়গায় দোল মঞ্চ আছে, সেখানে রাধা কৃষ্ণকে বসিয়ে দোল দেয়। আপনি আবির চরণে দিয়ে সেই আবির কারো মাথায় দিতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আপনি রঙও খেলতে পারেন। বুঝেছেন? অনেকে বলে ভগবানের সঙ্গে রং খেলবো, না না, ভগবানের চরণে এক ফোঁটা রং দিতে পারেন, যাতে ওর মানে আপনার যাতে পিকচার বা যা আছে তাদের ক্ষতি না হয়। একটু দূরেও দিতে পারেন, যে ভগবান আমি একটু দূরে দিলাম। আবিরও দিলে ভগবানকে যদি আপনার আলেখ্য থাকে বা থাকে, হ্যাঁ, পিকচার থাকে, কোনো অসুবিধে হয়, আপনি দূর থেকে মাথায় যেন আবির দিচ্ছেন এরকম ভাবে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলছি আবির দেবেন। হ্যাঁ, দোল পূর্ণিমা। হোলিকা কেন নাড়া পোড়ানো হয় না, হিরণ্যকশিপুরের বোনের নাম ছিল হোলিকা। এই হোলিকা ব্রহ্মার বর পেয়েছিলেন যে কোনো আগুন তাকে ক্ষতি করতে পারবে না। সেই কথাটি যখন হিরণ্যকশিপু জানতে পারলেন, জানতে পেরে তার বোনকে নিয়ে এসে আর তার বোনের কোলে প্রহ্লাদকে বসিয়ে আগুন জ্বালিয়ে দিলেন। কিন্তু ভগবান বিষ্ণু আশীর্বাদ দিলেও, ব্রহ্মা আশীর্বাদ দিলেও, কেউ যখন ভক্তের চরণে অপরাধ করে সেটা ক্ষমা করেন না।
তাই প্রহ্লাদের কিছু ক্ষতি হলো না, হোলিকায় পুড়ে ছাই হয়ে গেল। তাই এই নাড়া পোড়ানোর মাধ্যমে অশুভ জিনিসটাকে নষ্ট করার জন্য কোথাও কোথাও শুকনো জিনিস দিয়ে আগুন জ্বালায়, আনন্দ করে। ঠিক আছে।